আসসালামু আলাইকুম। শুরু করছি সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী। আজকের এই পর্বে আমরা যে সাধারণ জ্ঞানগুলো দিয়েছি সেটা হলো সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে ঘটে যাওয়া বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে। চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, জাতিসংঘের ৭৮তম অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলায় ভাষণ দেন কবে? উত্তর হচ্ছে ২২ সেপ্টেম্বর ২০২৩ সালে। জাতিসংঘের ৭৮তম অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলায় ভাষণ দেন ২২ সেপ্টেম্বর ২০২৩ সালে। জাতিসংঘের কততম সাধারণ পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দিয়েছিলেন? উত্তর হচ্ছে ২৯তম অধিবেশনে। জাতিসংঘের কততম সাধারণ পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দেন? উত্তর হচ্ছে ২৯তম অধিবেশনে। জাতিসংঘের ৭৮তম অধিবেশনের সভাপতিকে? উত্তর হচ্ছে ডেনিস ফ্রান্সিস, যিনি ত্রিনিদাদ এবং টোবাগোর। জাতিসংঘের ৭৮তম অধিবেশনের সভাপতি হচ্ছেন ডেনিস ফ্রান্সিস। কোনটিকে বিশ্বের আইন পরিষদ হিসেবে আখ্যায়িত করা হয়? উত্তর হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদকে। কোনটিকে বিশ্বের আইন পরিষদ হিসেবে আখ্যায়িত করা হয়? উত্তর হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদকে। সম্প্রতি কোন বিষয়কে কেন্দ্র করে ভারত ও কানাডার মধ্যকার সম্পর্কের ফাটল ধরেছে? উত্তর হচ্ছে খালিস্তানি আন্দোলন। সম্প্রতি কোন বিষয়কে কেন্দ্র করে ভারত ও কানাডার মধ্যকার সম্পর্কের ফাটল ধরেছে? উত্তর হচ্ছে খালিস্তানি আন্দোলন। সম্প্রতি কোন দেশের নাগরিকদের জন্য ভারত ভিসা সেবা বন্ধ করেছে? উত্তর কানাডা। সম্প্রতি কোন দেশের নাগরিকদের জন্য ভারত ভিসা সেবা বন্ধ করেছে? উত্তর কানাডা। সম্প্রতি আফগানিস্তানকে $15 কোটি সহায়তা দিচ্ছে কোন সংস্থা? উত্তর হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। সম্প্রতি আফগানিস্তানকে $15 কোটি সহায়তা দিচ্ছে কোন সংস্থা? উত্তর হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। পোল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম কি? উত্তর হচ্ছে মাতেউস মোরাউইকি। পোল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম মাতেউস মোরাউইকি। বছরে কোন কোন দিন দিবারাত্রি সমান থাকে? গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। বছরে কোন কোন দিন দিবারাত্রি সমান থাকে? উত্তর হচ্ছে ২১শে মার্চ ও ২৩শে সেপ্টেম্বর। বছরে কোন কোন দিন দিবারাত্রি সমান থাকে? উত্তর ২১শে মার্চ ও ২৩শে সেপ্টেম্বর। জাতিসংঘের শিল্পোন্নয়ন সংস্থার বর্তমান সদস্য কত? উত্তর হচ্ছে ১৭২টি। জাতিসংঘের শিল্পোন্নয়ন সংস্থার বর্তমান সদস্য কত? উত্তর হচ্ছে ১৭২টি। ১৮ আগস্ট ২০২৩ কোন দেশ ইউনিডোর ১৭২তম সদস্যপদ লাভ করে? উত্তর হচ্ছে দক্ষিণ সুদান। ১৮ আগস্ট ২০২৩ কোন দেশ ইউনিডোর ১৭২তম সদস্যপদ লাভ করে? উত্তর হচ্ছে দক্ষিণ সুদান। বিশ্বের প্রথম সাগরতলে মসজিদ নির্মাণ করতে যাচ্ছে কোন দেশ? উত্তর হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। বিশ্বের প্রথম সাগরতলে মসজিদ নির্মাণ করতে যাচ্ছে কোন দেশ? উত্তর হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় নদী রক্ষা কমিশন থেকে কতটি নদী স্বীকৃতি পেয়েছে? উত্তর হচ্ছে ১০০৮টি। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় নদী রক্ষা কমিশন থেকে কতটি নদী স্বীকৃতি পেয়েছে? উত্তর ১০০৮টি। রাশিয়া কবে বাংলাদেশের কাছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়াম হস্তান্তর করবে? উত্তর হচ্ছে ৫ অক্টোবর। রাশিয়া কবে বাংলাদেশের কাছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়াম হস্তান্তর করবে? উত্তর হচ্ছে ৫ অক্টোবর। ১৮তম G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে নয়াদিল্লি, ভারত। ১৮তম G20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল নয়াদিল্লি, ভারতে। ২০২৪ সালে ১৯তম G20 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে রিও ডি জেনেরিও, ব্রাজিল। ২০২৪ সালের ১৯তম G20 সম্মেলন শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে রিও ডি জেনেরিও, ব্রাজিল। সম্প্রতি কোন রাষ্ট্রের কোন বেসামরিক বাহিনী স্বাধীনতা পুরস্কার ২০২৩ পান? উত্তর হচ্ছে ফায়ার সার্ভিস। সম্প্রতি রাষ্ট্রের কোন বেসামরিক বাহিনী স্বাধীনতা পুরস্কার ২০২৩ পান? উত্তর হচ্ছে ফায়ার সার্ভিস। রেলপথে আয় বাড়াতে আন্তনগর ট্রেনের সাথে কি যুক্ত করা হয়েছে? উত্তর হচ্ছে লাগেজ ভ্যান। রেলপথে আয় বাড়াতে আন্তনগর ট্রেনের সাথে কি যুক্ত করা হয়েছে? উত্তর হচ্ছে লাগেজ ভ্যান। ফাইভ আইজ পার্টনার কি? উত্তর হচ্ছে একটি গোয়েন্দা জোট। ফাইভ আইজ পার্টনার হচ্ছে একটি গোয়েন্দা জোট। বর্তমানে দেশে ফায়ার সার্ভিসের সংখ্যা কতটি? উত্তর হচ্ছে ৪৯৫টি। বর্তমানে দেশে ফায়ার সার্ভিসের সংখ্যা ৪৯৫টি। সম্প্রতি যক্ষ্মা রোগীদের খোঁজ দিচ্ছে কোন অ্যাপ? উত্তর হচ্ছে জানাও অ্যাপ। ২০১৮ সালে তৈরি হয়েছিল।
সম্প্রতি যক্ষ্মা রোগীদের খোঁজ দিচ্ছে কোন অ্যাপ? উত্তর হচ্ছে জানা অ্যাপ, 2018 সালে তৈরি হয়েছিল। শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? উত্তর হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের নাম সেন্ট্রাল ব্যাংক অফ শ্রীলঙ্কা। পরের প্রশ্ন, সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদে ইউক্রেনের প্রেসিডেন্ট যুদ্ধ বন্ধের জন্য কয় দফা প্রস্তাব পেশ করেন? উত্তর হচ্ছে 10 দফা প্রস্তাব। সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদে ইউক্রেনের প্রেসিডেন্ট যুদ্ধ বন্ধের জন্য কত দফা প্রস্তাব পেশ করে? উত্তর হচ্ছে 10 দফা প্রস্তাব। জাতীয় কন্যা শিশু দিবস কবে? উত্তর হচ্ছে 30 সেপ্টেম্বর। জাতীয় কন্যা শিশু দিবস 30 সেপ্টেম্বর। আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয় কবে? উত্তর হচ্ছে 21 সেপ্টেম্বর। আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয় 21 সেপ্টেম্বর। বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান কোনটি? উত্তর হচ্ছে 290টি। বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান 290টি। জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন কে? উত্তর হচ্ছে বিজ্ঞানী লুই পাস্তুর। জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করে বিজ্ঞানী লুই পাস্তুর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘ বাংলায় ভাষণ দিয়েছিলেন কবে? উত্তর হচ্ছে 25 সেপ্টেম্বর 1974 সালে 29তম অধিবেশনে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন কবে? উত্তর 25 সেপ্টেম্বর 1974 সালে। আর সেটা ছিল জাতিসংঘের 29তম অধিবেশন। সাহিত্যে নোবেল বিজয়ী প্রথম আরব সাহিত্যিক কে? উত্তর হচ্ছে নাগিব মাহফুজ মিশর। সাহিত্যে নোবেল বিজয়ী প্রথম আরব সাহিত্যিক হচ্ছে নাগিব মাহফুজ মিশর। মহামারী প্রতিরোধে জাতিসংঘ পরিষদের 78তম অধিবেশনে প্রধানমন্ত্রী কয়টি প্রস্তাব তুলে ধরেন? উত্তর হচ্ছে 5টি। মহামারী প্রতিরোধে জাতিসংঘ পরিষদের 78তম অধিবেশনে প্রধানমন্ত্রী কয়টি প্রস্তাব তুলে ধরেন? উত্তর হচ্ছে 5টি প্রস্তাব। রামসার কনভেনশন কি? উত্তর হচ্ছে জলাভূমি ও জলজ পরিবেশ রক্ষা করা আন্তর্জাতিক চুক্তি। রামসার কনভেনশন কি? উত্তর হচ্ছে জলাভূমি ও জলজ পরিবেশ রক্ষায় আন্তর্জাতিক চুক্তি। বাংলাদেশের কয়টি স্থান রামসার সাইটের অন্তর্ভুক্ত? উত্তর হচ্ছে 2টি। একটি হচ্ছে সুন্দরবন, অপরটি হচ্ছে টাঙ্গুয়ার হাওর। বাংলাদেশের কয়টি স্থান রামসার সাইটের অন্তর্ভুক্ত? উত্তর হচ্ছে 2টি। একটি হচ্ছে সুন্দরবন, অপরটি টাঙ্গুয়ার হাওর। পরবর্তী প্রশ্ন, বিশ্ব নদী দিবস পালিত হয় কবে? উত্তর হচ্ছে প্রতি বছর সেপ্টেম্বর মাসের 4র্থ রবিবার। এই বছর 24 সেপ্টেম্বর পালিত হয়। বিশ্ব নদী দিবস পালিত হয় কবে? উত্তর হচ্ছে প্রতি বছর সেপ্টেম্বর মাসের 4র্থ রবিবার। এই বছরে সেটা 24 সেপ্টেম্বর পালিত হয়। রাশিয়া কবে ক্রিমিয়া উপদ্বীপকে নিজ ভূখণ্ডের সাথে যুক্ত করে? উত্তর হচ্ছে 2014 সালে। রাশিয়া কবে ক্রিমিয়া উপদ্বীপকে নিজ ভূখণ্ডের সাথে যুক্ত করে? উত্তর 2014 সালে। এবারে খেলাধুলা বিষয়ক কিছু প্রশ্ন এবং উত্তর। এশিয়া কাপ ক্রিকেট 2023 শুরু হয়েছিল কবে থেকে? উত্তর হচ্ছে 30 আগস্ট 2023 সালে। এশিয়া কাপ ক্রিকেট 2023 সালের 30 আগস্ট শুরু হয়েছিল। এশিয়া কাপ ক্রিকেটের চ্যাম্পিয়ন হয় কোন দেশ? উত্তর হচ্ছে ভারত। এশিয়া কাপ ক্রিকেট 2023-এ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। বাংলাদেশ এশিয়া কাপ 2023-এর নিজেদের প্রথম ম্যাচে কোন দলের বিরুদ্ধে মাঠে নামে? উত্তর হচ্ছে শ্রীলঙ্কা। বাংলাদেশ এশিয়া কাপ 2023-এর নিজেদের প্রথম ম্যাচে কোন দলের বিরুদ্ধে মাঠে নামে? উত্তর হচ্ছে শ্রীলঙ্কা। 19তম এশিয়ান গেমসে আয়োজন করেছে কোন দেশ? উত্তর হচ্ছে চীন। অংশগ্রহণ করেছে মোট 45টি দেশ। 19তম এশিয়ান গেমস আয়োজন করেছে কোন দেশ? উত্তর হচ্ছে চীন এবং অংশগ্রহণ করেছে মোটমাট 45টি দেশ। 2023 সালের ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের অর্থমূল্য কত? উত্তর হচ্ছে $4,40,00,000 মার্কিন ডলার। 2023 সালের ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের অর্থমূল্য হচ্ছে $4,40,00,000 মার্কিন ডলার। 2023 সালে নবম নারী বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন কোন দেশ? উত্তর হচ্ছে স্পেন। 2023 সালে নবম নারী বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। 2025 সালের 13তম আইসিসি নারী বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে ভারতে। 2025 সালের 13তম আইসিসি নারী বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে ভারতে। ফিফা নারী বিশ্বকাপ 2023 কোন দেশে অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। ফিফা নারী বিশ্বকাপ 2023 কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। ফিফা নারী বিশ্বকাপ 2023-এ গোল্ডেন বল লাভ করেন কে?
উত্তর হচ্ছে আইতানা বনমাতি, স্পেন। ফিফা নারী বিশ্বকাপ 2023-এ গোল্ডেন বল লাভ করেন আইতানা বনমাতি, স্পেনে। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ক্রিকেটের পরবর্তী আসর কোন দেশে অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে শ্রীলঙ্কা, 2024 সালে হবে। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ক্রিকেটের পরবর্তী আসর শ্রীলঙ্কায় 2024 সালে অনুষ্ঠিত হবে। 2023 সালে অনুষ্ঠিতব্য আইসিসি বিশ্বকাপ ক্রিকেট কততম? উত্তর হচ্ছে 13তম। 2023 সালে অনুষ্ঠিতব্য, যেটি আগামীকাল থেকে শুরু হচ্ছে 5 অক্টোবর থেকে এবং চলবে 26শে নভেম্বর পর্যন্ত। এই বিশ্বকাপ ক্রিকেট ভারতে অনুষ্ঠিত হচ্ছে। এটি হচ্ছে 13তম বিশ্বকাপ ক্রিকেট। 2023 সালে অনুষ্ঠিতব্য 13তম আইসিসি বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে ভারতে। এই প্রথম ভারত এককভাবে বিশ্বকাপের আয়োজক দেশ হতে যাচ্ছে। 2023 সালে অনুষ্ঠিতব্য 13তম আইসিসি বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হচ্ছে? উত্তর হচ্ছে ভারতে, এবং এটি হচ্ছে ভারতে এককভাবে বিশ্বকাপের প্রথম আয়োজক দেশ। 13তম আইসিসি বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল হবে কবে? উত্তর হচ্ছে 26শে নভেম্বর 2023 সালে। 13তম আইসিসি বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল হবে 26 নভেম্বর 2023 সালে। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ক্রিকেটের পরবর্তী আসর কোন দেশে হবে? উত্তর শ্রীলঙ্কা, 2024 সালে। এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের 15তম আসর চ্যাম্পিয়ন হয় কোন দেশ? উত্তর হচ্ছে শ্রীলঙ্কা। এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের 15তম আসরে চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা, যেটি হয়েছিল গত বছর। 2024 সালে আইসিসি নারী টি-20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? 2024 সালে আইসিসি নারী টি-20 ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশে। 2024 সালে আইসিসি নারী টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।